নৃশংস হামলা করা হয়েছে তা আহমিয়া জাহেলিয়াতকেও ওভারটেক করে আসছে। আমরা 5 আগস্টের পরে জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা এমন বাংলাদেশ কাম্য করি নাই। আমরা আশা করেছিলাম এই বাংলাদেশে চাঁদাবাজি কমবে, দখলদারিত্ব চলবে, লুটতরাজ কমবে, কিন্তু আমরা আশ্চর্য হয়ে গেছি। আশ্চর্য হয়ে অবাক ভাষায় বলতে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে ছেড়াও এখন আরো বহুদূর চলে গেছে বাংলাদেশ। এই চাঁদাবাজদেরকে কঠিনভাবে উৎখাত করতে হবে, নির্মূল করতে হবে। আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন চিরুনি অভিযানের কথা, কিন্তু আমরা দৃশ্যমান কোনো কিছু এখনো পাই নাই। আমাদের উদাত্ত আহ্বান থাকবে এই চিরুনি অভিযানটাকে এটাকে দৃশ্যমান করতে হবে, দেখাতে হবে আপনারা চাঁদাবাজদের গ্রেফতার করছেন। আমরা 5 জুলাইয়ের বাংলাদেশে এরকম চাঁদাবাজদের দেখতে চাই না, লুটতরাজদের দেখতে চাই না, দখলবাজদের দেখতে চাই না। গণ অধিকার পরিষদ সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের অধিকার নিয়ে দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিপিনুরুল হক নূর, যুব অধিকারের সংগ্রামী সভাপতি মঞ্জুর মুর্শেদ, নাদিম হাসান, মুনতাজুলের নির্দেশনায় আমরা আজকের এই মশাল মিছিলের আয়োজন করেছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যুব অধিকার পরিষদ কোনো কিছু থেকে গড়ে ওঠে নাই। গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ স্বৈরাচার আমল থেকে, রাজপথ থেকে তৈরি সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ। যুব অধিকার পরিষদ কারো চোখ রাঙ্গানিকে ভয় করে না। যুব অধিকার পরিষদ কোনো হামলা মামলার ভয় করে না। আমাদেরকে চোখ রাঙ্গিয়ে লাভ নাই। চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে গেছি এবং কথা বলেও যাবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, অনতিবিলম্বে সোহাগ সহ জিতু মিয়ার পয়েন্টে যাকে মারা হয়েছে, অপ্রীতিকর ঘটনা হয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি এবং ফাঁসি নিশ্চিত করতে হবে। পরিশেষে আমার জেলা এবং মহানগর শাখার সংগ্রামী ভাইদেরকে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটা সফল করে আপনারা যে কষ্ট করেছেন তার যথার্থ ধন্যবাদ।